বিশুদ্ধ বর্ণনা এসেছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর তার স্ত্রী আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে গোসল দিয়েছিলেন। দেখতে পারেন মুয়াত্তা মালিক 179 নং পৃষ্ঠা, সুনানে আবু দাউদ 4 নং খণ্ড 30 নং পৃষ্ঠা, হাদিস নং 3133, শরহ মুখতাসারিত তোহাবি 2 নং খণ্ড 204 নং পৃষ্ঠা, বাদাইউস সানায় 2 নং খণ্ড 33 নং পৃষ্ঠা, আল মাবসুত সারাখসি 2 নং খণ্ড 69 নং পৃষ্ঠা, আল বাহরুর রাইক 2 নং খণ্ড 174 নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার 2 নং খণ্ড 198 নং পৃষ্ঠা দেখতে পারেন। রোজা অবস্থায় কানের ভিতর ফানি গেলে রোজার ক্ষতি হয় না। দেখতে পারেন আল মুহাইতুল বুরহানি 3 নং খণ্ড 347 নং পৃষ্ঠা, আদ-দুরুল মুখতার 2 নং খণ্ড 396 নং পৃষ্ঠা, আল বাহরুর রাইক 2 নং খণ্ড 279 নং পৃষ্ঠা। শিঙ্গা লাগালে বা শরীর থেকে রক্ত বের হলে রোজা ভঙ্গ হয় না। শিঙ্গা লাগানোর দ্বারায় যদি এত বেশি দুর্বল হয়ে পড়ার আশঙ্কা হয় যার দ্বারা রোজা রাখা কষ্টকর হয়ে যায়, তবে সেক্ষেত্রে তা মাকরুহ হবে। দেখতে পারেন মুসনাদে আহমদ হাদিস নং 2594, আরো দেখতে পারেন ফাতাওয়ায়ে তাতারখানিয়া 3 নং খণ্ড 395 নং পৃষ্ঠা, আল বাহরুর রাইক 2 নং খণ্ড 273 নং পৃষ্ঠা, আদ-দুরুল মুখতার 2 নং খণ্ড 395 নং পৃষ্ঠা। মৃত ব্যক্তি ওসিয়ত না করে গেলেও তার পক্ষ থেকে বদলি হজ করা জায়েজ এবং এর মাধ্যমে মৃত ব্যক্তির জিম্মায় থাকা ফরজ হজ আদায় হয়ে যাওয়ার আশাও করা যায়। তবে এক্ষেত্রে যারা উদ্যোগ গ্রহণ করবে হজের ব্যয়ভার তাদের জিম্মায় থাকবে। মৃত ব্যক্তির ইজমালি সম্পদ থেকে তা নেওয়া যাবে না, বৈধ হবে না। আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাহমাতুল্লাহি আলাইহি তার পিতা বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন জৈনক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন যে আমার মা হজ না করেই মৃত্যুবরণ করেছেন, আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ তুমি তার পক্ষ থেকে হজ করো। দেখতে পারেন জামি' আত-তিরমিজি 2 নং খণ্ড 257 নং পৃষ্ঠা, হাদিস নং 929। হজ ইসলামের অন্যতম ফরজ বিধান। সামর্থ্যবানদের জন্য বিলম্ব না করে তা আদায় করে নেওয়া জরুরি। সামর্থ্য থাকা সত্ত্বেও বিলম্ব করা গুনাহ। দেখতে পারেন কিতাবুল আসব 2 নং খণ্ড 511 নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার 2 নং খণ্ড 599 নং পৃষ্ঠা, বাদাইউস সানায় 2 নং খণ্ড 469 নং পৃষ্ঠা, ফাতাওয়া হিন্দিয়া 1 নং খণ্ড 258 নং পৃষ্ঠা, আদ-দুরুল মুখতার 2 নং খণ্ড 604 নং পৃষ্ঠা, মানাসিক মোল্লা আলী কারি পৃষ্ঠা নং 434। নাবালেগের উপর হজ ফরজ নয়। নাবালেগ অবস্থায় হজ করলে তার নফল হিসেবে গণ্য হবে। তাই নাবালেগ অবস্থায় হজ করলে বালেগ হওয়ার পর হজ করার সামর্থ্য থাকলে নিজের উপর ফরজ হজ আদায় করা জরুরি হয়ে যায়। দেখতে পারেন মুস্তাদরাকে হাকিম হাদিস নং 1812, সহিহ ইবনে খুজাইমা হাদিস নং 3050, বাদাইউস সানায় 2 নং খণ্ড 293 নং পৃষ্ঠা, মানাসিক 37 নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে খানিয়া 1 নং খণ্ড 281 নং পৃষ্ঠা। ইহরাম অবস্থায় বেঙ্গে যাওয়া নখ কেটে ফেলার অনুমতি আছে। এক বর্ণনায় এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন ইহরাম অবস্থায় নখ ভেঙে গেলে কেটে ফেলবেন। দেখতে পারেন মুসান্নিফ ইবনে আবি শাইবা 8 নং খণ্ড 53 নং পৃষ্ঠা, হাদিস নং 12903। আরো দেখতে পারেন মুয়াত্তা মালিক 139 নং পৃষ্ঠা, কিতাবুল আসব 2 নং খণ্ড 436 নং পৃষ্ঠা। আরো দেখতে পারেন ফাতাওয়ায়ে হিন্দিয়া 1 নং খণ্ড 244 নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে খানিয়া 1 নং খণ্ড 289 নং পৃষ্ঠা, বাদাইউস সানায় 2 নং খণ্ড 425 নং পৃষ্ঠা। রোজা সহি হওয়ার জন্য যথাসময়ে নিয়ত করা জরুরি। নিয়ত ছাড়া শুধু পানাহার থেকে বিরত থাকা যথেষ্ট নয়। আর রমজানের রোজা সহি হওয়ার জন্য রোজার পূর্বের দিনের সূর্যাস্তের পর থেকে রোজার দিনের অর্ধেকের আগে আগে নিয়ত করা আবশ্যক। দেখতে পারেন আল মুহাইতুল বুরহানি 3 নং খণ্ড 343 নং পৃষ্ঠা, খুলাসাতুল ফাতাওয়া 1 নং খণ্ড 252 নং পৃষ্ঠা, বাদাইউস সানায় 2 নং খণ্ড 230 নং পৃষ্ঠা, মাবসুত সারাখসি 3 নং খণ্ড 87 নং পৃষ্ঠা, আদ-দুরুল মুখতার 2 নং খণ্ড 432 নং পৃষ্ঠা। মহিলা মামাতো বোন ও মামাতো বোনের স্বামীর সাথে হজ যেতে পারবে না, বরং নিজ স্বামী বা কোনো মাহরামের সাথেই হজ যেতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মহিলা তার মাহরাম ব্যতি রেখে সফর করবে না এবং কোনো পুরুষ মাহরাম ছাড়া অন্য কোনো মহিলার নিকট যাবে না। অতঃপর এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, আমি অমুক সৈন্য দলের সাথে জিহাদে যেতে চাই আর আমার স্ত্রী হজে যেতে চায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমিও তার সাথে হজে যাও।
দেখতে পারেন সহি বুখারী 1 নং খণ্ড 147 নং পৃষ্ঠা এবং 1 নং খণ্ড 250 নং পৃষ্ঠা, বাদায়ুস সানায় 2 নং খণ্ড 299 নং পৃষ্ঠা, আল মুহিতুল বুরহানি 3 নং খণ্ড 394 নং পৃষ্ঠা, আদ-দুরুল মুখতার 2 নং খণ্ড 464 নং পৃষ্ঠা, মুখতাসারুত তাহাবি 59 নং পৃষ্ঠা, খুলাসাতুল ফাতাওয়া 1 নং খণ্ড 277 নং পৃষ্ঠা, জুবদাতুল মানাসিক 32 নং পৃষ্ঠা। দাঁড়িয়ে নামাজ পড়া অধিক কষ্টকর হলে বসে নামাজ পড়া জায়েজ। এমনকি নামাজের মাঝে দাঁড়ানো কষ্ট হয়ে গেলেও অবশিষ্ট নামাজ বসে আদায় করা জায়েজ। দেখতে পারেন সহি বুখারী 1 নং খণ্ড 150 নং পৃষ্ঠা। আরো দেখতে পারেন আল মুহিতুল বুরহানি 3 নং খণ্ড 34 নং পৃষ্ঠা, আল বাহরুর রাইক 2 নং খণ্ড 116 নং পৃষ্ঠা, মাবসুদ সারাখসি 1 নং খণ্ড 218 নং পৃষ্ঠা, বাদায়ুস সানাই 1 নং খণ্ড 288 নং পৃষ্ঠা। সফর দূরত্বে অস্থায়ীভাবে বাড়ি নির্মাণ করে ওই বাড়িতে এক নাগাড়ে 15 দিন অবস্থানের নিয়ত না করা পর্যন্ত মুসাফির থাকবে। সুতরাং একবার যদি তিনি সেখানে 15 দিন বা তার বেশি সময় অবস্থানের নিয়ত করেন, তাহলে পরবর্তীতে ওই এলাকার বসবাস ত্যাগ না করা পর্যন্ত অল্প সময়ের জন্য সেখানে তিনি মুকিম হিসাবে গণ্য হবেন। দেখতে পারেন বাদায়ুস সানাই 1 নং খণ্ড 268 নং পৃষ্ঠা এবং 1 নং খণ্ড 180 নং পৃষ্ঠা। আরো দেখতে পারেন ফাতাওয়া হিন্দিয়া 1 নং খণ্ড 165 নং পৃষ্ঠা, আল বাহরুর রাইক 2 নং খণ্ড 131 নং পৃষ্ঠা, মাজমাউল আনহার 1 নং খণ্ড 243 নং পৃষ্ঠা।